হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায়ে পাকের মধ্যে ইয়াজিদ মদিনার গভর্নর হযরত নোমানকে চিঠি লিখলেন, আয় নোমান ইবনে বশীর, তুমি ইয়াজিদ এর পক্ষ থেকে সালাম গ্রহণ করো। আর মদিনায়ে তাইয়্যিবার মধ্যে যত সম্ভ্রান্ত এবং উঁচু ঘরের মানুষ ছিল, তন্মধ্যে হুসাইন ইবনে আলী, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান থেকে শুরু করে এরা সবে বড় বড় ঘরের মানুষ, সম্মানিত মানুষ, সম্মানিত মানুষের তারা ছিল সন্তান। তুমি তাড়াতাড়ি নোমান ইবনে বশীর তাদের কাছে আমার এই বায়াতের দাওয়াত পৌঁছে দাও, আর তুমি তাড়াতাড়ি তাদেরকে আমার হাতে বায়াত করার জন্য বলো। হযরতে ওয়ালিদ বিন উকবা মদিনার গভর্নর, তিনি এই চিঠি পেয়ে হযরতে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, আয় হুসাইন ইবনে আলী, আপনি হুসাইন ইবনে আলীর সম্মান কি আমি ওয়ালিদ বিন উকবা তা জানি। মেহরবানি করে আমাকে মজবুর করবেন না, যেহেতু আমি রাষ্ট্রীয়ভাবে মদিনার গভর্নরের দায়িত্বে আছি, আমার কাছে যে চিঠি পাঠিয়েছে, মেহরবানি করে চিঠিটি পড়ুন। চিঠির মধ্যে লেখা, তুমি ইয়াজিদ এর পক্ষ থেকে সালাম গ্রহণ করে তুমি হুসাইন ইবনে আলীকে যেভাবে পারো আমার কাছে বায়াত করাও, আমার আনুগত্যের মধ্যে আনো, এবং পাশাপাশি মদিনার সম্ভ্রান্ত ঘরের যে সমস্ত মানুষ আছে তাদেরকেও আমার বায়াতের মধ্যে আনো। হযরতে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আয় নোমান, আয় ওয়ালিদ বিন উকবা, কিভাবে আমি ইয়াজিদের বায়াত গ্রহণ করব? কানা ফাসিকান, সে হলো ফাসিক, অপরাধী ব্যক্তি। শুধু তাই না, মুদমিনান লিল খামার, সে ব্যক্তি মদ্যপান করে। এমন মদপানকারীকে আমি খলিফা হিসাবে মেনে নিতে পারি না, কারণ আমি হলাম আলে মুস্তাফা। আমি হুসাইন যদি তার কাছে বায়াত নেই, তাহলে দুনিয়ার বুকে প্রমাণ হয়ে যাবে মদ্যপায়ী ফাসিক ব্যক্তির কাছে বায়াত নেওয়া যেহেতু ইমাম হুসাইন ইবনে আলী নিয়েছেন, এটা দলিল হয়ে যাবে আমি আমার নানার ইসলামকে কোনো ফাসিকের হাতে কোরবানি দিতে পারবো না। হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে তিনি বাড়িতে চলে গেলেন। পথিমধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, ওনাদের সাথে দেখা হলো। ওনারা বললেন যে আর মদিনায় থাকা হবে না, মদিনায় থাকা আমাদের জন্য কষ্টকর হবে, কারণ ইয়াজিদ বড় দুরাচার, দুষ্ট, সে মুসলমানদের উপর জুলুমকারী, ফাসিক এবং জুলুমকারী। তিনারা চলে গেলেন মক্কাতুল মুকাররমার দিকে। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো আত্মীয় স্বজন, খান বাদায়ে আলে রসুলদেরকে নিয়ে বসলে বললেন, এখন আমরা কি করি? সবাই বললেন, আপনি যা আমাদেরকে পরামর্শ দিবেন, হুকুম দিবেন, আমরা আপনাকে আমরা ইমাম মানি, আমরা ইয়াজিদকে খলিফা মানি না, আপনি যা বলবেন আমরা তাই করব। হযরত ইমামে হুসাইন বললে, চলো আমরা মক্কাতুল মুকাররমার দিকে চলে যাই, কারণ আল্লাহ বলেছেন কেউ যদি বাইতুল্লাহিল হারামের মধ্যে ঢুকে যায় কানা আমেনান, তাহলে সে নিরাপদ হয়ে গেল। এই জন্য মাসলা হলো হারাম শরীফের মধ্যে কাউকে হত্যা করা যায় না, যদিও অপরাধী হয়। কোনো সাপ বিচ্ছুকে পর্যন্ত মারা নিষেধ। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 27শে রজব রাত্রেবেলা তিনি মদিনাতুত তাইয়্যিবা ছেড়ে যাচ্ছেন। সেই মদিনা, যে মদিনার ধুলবালি ইমামে হুসাইনের শরীর মোবারকের মধ্যে লেগেছে, যেই ধুলাবালি লেগে ইমাম হুসাইন মদিনার আকাশ বাতাসের হাওয়া খেয়ে এই মদিনাতুত তাইয়্যিবায় বড় হয়েছেন। এই সেই মদিনা যে মদিনায় ইমামে হুসাইনের জন্মগ্রহণ করেছেন, এই সেই মদিনা যে মদিনায় পাকে ইমাম হুসাইন কাঁদলে আমার নবী হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলতেন, ফাতেমা
আম্মা হুসাইনকে কাঁদাইও না, হুসাইনকে কাঁদলে আমি নবী সইতে পারি না। এই সেই মদিনাতুল মুনাওয়ারার মসজিদ যেখানে আমার নবী সেজদা দিয়েছেন। ইমাম হুসাইন ছোট বাচ্চা ছিল, আমার নবীর এই কাঁধ মোবারকের উপর উঠে গেছেন, হুজুর নামাজের সেজদাকে লম্বা করে দিয়েছেন। এই সেই মদিনা, হুজুর খুতবা দিতেছেন, ইমামে হুসাইন হাঁটি হাঁটি পায়ে আসতেছেন, হুজুর খুতবা বন্ধ করে ইমামে পাককে কোলের মধ্যে তুলে নিয়েছেন। সেই মদিনা ছেড়ে ইমামে পাক রওনা হচ্ছেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলা তাদেরকে নিয়ে মক্কাতুল মুকাররমার মধ্যে এসে পৌঁছলেন। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু